হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রুতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি শুক্রবারের দুপুরবেলা। এখন 11টা সাড়ে 11টার মতো বাজে। তো মা আর বাপি হাটে গেছিলো। হাটে মানে যাওয়া মানেই প্রচুর সবজি পাতি নিয়ে আসা। আর আজকে দুপুরে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি, শুক্তো বানিয়েছিল, আর এই মাছটার কালিয়াটা আমি বানিয়েছিলাম, কারণ দোলা দিদি বলেছিল ও একদিন মাছের কালিয়ার মতো খাবে। তো আজ এটা বানিয়েছিলাম। আর ডাল করেছিল মা, কারণ যেহেতু একটু শুকনো শুকনো এই মাছটা রেখেছিলাম, খুব একটা ঝোল করিনি। আর এই যে সবজিপাতি এত নিয়ে এসেছে, সেগুলো এখন ফ্রিজে রাখা হবে। আর দুপুরবেলা এখন শানি খেতে বসেছে, যেহেতু ওর অফিস থাকে বলে ও আগে খেয়ে নেয়, তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর সন্ধেবেলায় এখন 6:30 7টা মতো বাজে। আমরা এখন সবাই মিলে মানে আমরা 5জন মিলে এখন চললাম দুর্গাপুরে যে চিত্রালয় মাঠ আছে, যেখানে রথের মেলা হয়, সেখানে এই 6 তারিখ থেকে মানে 6 ডিসেম্বর থেকে এখন ওই 17 18 তারিখ পর্যন্ত কয়েকটা অনুষ্ঠান হবে। একদিন এক এক রকম ব্যান্ড আসবে, ইমন চক্রবর্তী আসবে, একদিন ফসিলস আসবে, এরকম করে এক একদিন আছে। তো আমরা আজকে চললাম। আর আজকে এসেছিল দোহার দোহার যে ব্যান্ডটা আছে, তোমরা তো দোহারের গান অনেক শুনেছো, যেগুলো ফোক টাইপের হয় আর কি সংগুলো, সেগুলোই দোহার ওরা গায়, ওদের ব্যান্ডটা গায়। আর দোহারে যে কালিকা প্রসাদ ছিল, তিনি তো মারা গেছেন, আর সেটার জন্য খারাপ লাগে যদিও, কিন্তু মানে এরাও ভালো গান মানে করে, খুব সুন্দর গান করে। তো সেটা আমরা অনেকক্ষণ ধরেই দেখেছিলাম, বেশ ভালো গান করছিল। তো আমরা এই 5জন মিলে ভালোই আনন্দ করছিলাম। এই যে শানি পিছনে বসেছিল, বাপি, আমি, দোলা দিদি সবাই মিলে খুব এনজয় করে গানগুলো শুনছিলাম। আর তারপরে একটু খিদেও পাচ্ছিল, সেজন্য আমরা সবাই মিলে একটু গেছিলাম মেলা ঘুরতে। ওখানে অনেক বড় মেলাও বসেছে। তো প্রথমেই মোমো খাওয়া হচ্ছিল, 1 প্লেট ভেজ মোমো নিয়েছিলাম, যেটা মায়ের জন্য, কারণ মা চিকেনটা খুব একটা খায় না, তো সেজন্য ভেজ মোমো, 1 প্লেট এমনি চিকেন মোমো নেওয়া হয়েছিল। আর তারপরে এক প্লেট পরে আবার একটা ফ্রাই মোমো নেওয়া হয়েছিল, আর 1 প্লেট ফ্রাই মোমো মনে হয় নেওয়া হয়েছিল পরে। ওই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছিল আর কি। আর এখানে এই যে পিঠে বানাচ্ছে, যেটা শীতকালীন একটা ভীষণ ভালো খাবার আর কি, পিঠে পুলি। তো এই শীতকালে পিঠে এলেই শানি মানে মেলাতে গেলেই পিঠে খেতে খুব ভালোবাসে। আর এই ভাপা পিঠেটা শানির খুব প্রিয়। তো বাপি মা দুজনে ওরা পাটিসাপটা খেয়েছিল, আর আমি, দোলা দিদি, শানিরা খেয়েছিলাম এই ভাপা পিঠেটা। আর বেশ গরম গরমও ছিল, আর মিষ্টিটাও কম ছিল। আমি এখন মিষ্টি খুব একটা ভালো খাই না, আর মিষ্টি খেতে আমার খুব একটা ভালোও লাগে না, সেজন্য আমি এটা খেয়েছিলাম। আর এই যে মেলাতে অনেক কিছু দোকানই বসেছে, সেগুলো টুকটাক করে ঘুরছিলাম। এদিকে নাগরদোলাও বসেছে, যদিও মানে আজকে সবে শুরু, তো মানে 6 তারিখ থেকে শুরু হলো ডিসেম্বরে। তো এখন মেলাটা এখন ফাঁকাই আছে, এখন সবাই জানে না। আর তাছাড়া শনি রবিবার আছে পরের দিন। আমরা তো গিয়েছিলাম শুক্রবারে, কারণ দোলা দিদি শনিবারে চলে যাবে কলকাতা, ওর একটা বিয়ের বাড়ি আছে, সেজন্য। তো সেই জন্য আমরা আগেই গেছিলাম, শুক্রবারেই গেছিলাম। তো ভিড়টা একটু কম। এখানে অনেক ড্রাই ফ্রুটও বিক্রি করছিল, আর তাছাড়া অনেক কিছু চাট ফাটও বিক্রি করছিল। তো আমাদের আর খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না। আসার আগে একটুখানি লাল চা খেয়েছিলাম, যেটা ওই লেমন টি যেটা বলে আর কি, কারণ লেমন টি খেতে ভীষণ সবারই ভালো লাগে। তো সবাই মিলে আমরা 5জন মিলে লেমন টি খেয়েছিলাম। আর এবার এই দোহারের ব্যান্ডের লাস্ট গান শুনে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।